করে একদম ট্রেনিং গ্রাউন্ডের উপর উঠে বসে থাকতে পারবেন। এটা তো কিছুই না, আজকের ভিডিও 10 নাম্বার ট্রিক্সের ইউজ করে আপনি আপনার হেলথকে একদম আনলিমিটেড বানিয়ে ফেলতে পারবেন, যেখানে কিন্তু আপনি সবগুলো এনিমিকে মারতে পারেন কিন্তু আপনাকে কোনো এনিমি একটা টাচও করতে পারবে না। এরকমই 10টা ভয়ঙ্কর ট্রিক্স এন্ড ট্রিক্স নিয়ে সাজানো আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো গাইস। একটা কথা, ভিডিওটা একদমই স্কিপ করে না, স্কিপ করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না, পরে এসে বলবা যে ভাই কিছুই হয় না। সো নাম্বার 1 এর এই ট্রিক্সটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বোম স্কুল নামে যে অপশনটা আছে এটার ভিতরে চলে যেতে হবে। আর হ্যাঁ, এখানে আসার সময় অবশ্যই গ্লুয়াল নিয়ে আসবেন। এখানে গ্লুয়াল যারা আনতে পারেন না তারা ওয়েগর পেটটাকে নিলেই হয়ে যাবে, ওয়েগর পেটটা কিন্তু আপনাকে গ্লুয়াল দিতে থাকবে। আর তারপরে একদম কর্নারে কিছুটা এভাবে দৌড়ে আপনাদেরকে এখানে সেন্টিমিটারকে রেখে দিতে হবে। আর এখানে গ্লুয়াল বাটন আর সেন্টিমিটার বাটন একসাথে ক্লিক করতে হবে নেটটাকে অফ করে। তো এখানে দেখতে পারতেছে আমার ইন্টারনেট কানেকশন কিন্তু আমি অফ করে অন করে তারপরে সেন্টিমিটার বাটন আর গ্লুয়াল বাটন একসাথে ক্লিক করতে আছে। যখনই নেটটা শেষ সাথে সাথে কিন্তু আমি বাইরে বেরিয়ে আসছি। সো গাইস, এখনো কিন্তু গ্লিচটা শেষ হয় না। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম কর্নার দিয়ে হেঁটে হেঁটে একদম কর্নারের দিকে চলে যাইতেছি। তোমরাও ঠিক সেম টু সেম আমার মতো করে একদম পাশে কর্নারে চলে আসবা। তারপরে যখনই এই পাশ দিয়ে নিচে নামবা তুমি কিন্তু একদম উপরে উঠে যাবা। আর এবার হইছে ম্যাজিক ভাই, দেখতে পারতেছ আমি কিন্তু একদম ট্রেনিং গ্রাউন্ডের উপর উঠে গেছি। এখানে কিন্তু আমি উপরে দৌড়াইতে পারতেছি। এই প্রথম গ্লিচটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর আজকের ভিডিও লাইক আমি রাখলাম 699টা, আশা করি সবাই মিলে কমপ্লিট করে দিবা। সো নাম্বার 2 এর এই গ্লিচটি করার জন্য সর্বপ্রথম একটি মিনি এয়ারড্রপ নিয়ে কিন্তু একদম কার্টুন লিস্টের এই লঞ্চ প্যাডটা সামনে চলে আসতে হবে। আর তারপরে লঞ্চ প্যাডের এই পাশ দিয়ে এসে তোমাদেরকে এয়ারড্রপটাকে ইউজ করতে হবে একদম লঞ্চ প্যাডের নিচে বরাবর করে। তারপরে যখনই এয়ারড্রপটা পড়তে থাকবে তখনই তোমাদেরকে লঞ্চ প্যাডটাকে ইউজ করতে হবে। আর তারপরে দেখতে পারো যে ম্যাজিক, তোমরা কিন্তু একদম নিচে পড়ে গেছো আর এখানে কিন্তু তুমি লঞ্চ প্যাডটাকে ইউজ করতে পারতেছো। আর ভাই এই গ্লিচটা শুরু হয়েছে পর্যন্ত এনিমিগুলোও কিন্তু এখন পাগলামি শুরু করে দিয়েছে। এখানে ওঠার পর এদিক ওদিক নিতেছে, আমরা কিন্তু কোনো এনিমিকে মারতেই পারতেছি না। এখন যদি কোনো এনিমি আমাকে মারার জন্য এই পাশ দিয়ে আসে তাহলে কিন্তু আমি ওই পাশ দিয়ে চলে যেতে পারবো, আবার ওই পাশ দিয়ে আসলে এই পাশে চলে যেতে পারবো, কোনো এনিমি আমাকে মারতেই পারবে না। আর ভাই এটা কিন্তু খুবই কার্যকরী একটা ট্রিক্স, এটা তোমরা অবশ্যই বিয়ার র্যাঙ্কের মধ্যে ট্রাই করে দেখবে। আগে যেহেতু এয়ারড্রপটা গায়ের উপর পড়লে আমরা মরে যেতাম, যার জন্য কিন্তু এয়ারড্রপটাকে ইউজ করা যাইতো না, কিন্তু এখন ভাই এই ট্রিক্সটাকে ইউজ করতে পারবে এয়ারড্রপের ইউজ করে। আর এই ট্রিক্সটাকে কিন্তু আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে আরো 2-3 দিন আগেই আপলোড করে দিয়েছি। তোমরা যারা যারা আমার ফেসবুক পেজ এবং সেকেন্ড ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আসবা। সো নাম্বার 3 এর এই গ্লিচটি করার জন্য সর্বপ্রথম আপনাকে ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসতে হবে। আর অবশ্যই সেন্টিনো ক্যারেক্টারটাকে নিয়ে আসবেন। তারপরে এই কর্নার সেন্টিনোটাকে ইউজ করে উকং এর ইউজ করবেন। তারপরে নেটটাকে অফ করে অন করে তারপরে গ্লুয়াল বাটন আর সেন্টিনো বাটন একসাথে ক্লিক করবেন। তো এই প্রসেসটা করার পর যখনই আপনার নেট আসবে সাথে সাথে কিন্তু আপনি এটার ভিতরে ঢুকে যাবেন। এখানেও সেম অবস্থা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সেন্টিনোটা চার্জ হয়ে গেছে, এখানে সেন্টিনোটাকে রেখে তারপরে আবার নেট অফ করে অন করে তারপরে কিন্তু এই ট্রিক্সটা করতে হবে। তো এখানেও সেম ট্রিক্সটা অ্যাপ্লাই করার পর যখনই নেট আসবে সাথে সাথে দেখতে পাবেন যে ম্যাজিক আপনারা কিন্তু একদম ট্রেনিং গ্রাউন্ড থেকে বেরিয়ে যাবে। ভাই এই প্রথমবার কিন্তু আমরা ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হইতে পারতাছি, আমরা কিন্তু এর আগে কখনোই বের হইতে পারি না। দেখতে পারতাছি এখানে কিন্তু সেন্টিনোটাকে রেখে তারপরে কিন্তু এর উপরে গ্লুয়াল মারতে হবে। আর এবার আমাদের কাজ শেষ। এই গ্লুয়ালটার উপর দিয়ে উঠে যখনই তুমি একটা জাম্প দিবা সাথে সাথে কিন্তু তুমি একদম অদৃশ্য একটা দেওয়ালের উপর উঠে যাবা। এখানে কিন্তু এবার দৌড়ায় তুমি ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসতে পারবে। আর এই অস্থির লেভেলের গ্লিচটার জন্য ভাই ভিডিওতে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো, ডিলিট করো, রিপোর্ট মারা যা ইচ্ছে তাই করো ভাই, এত সুন্দর একটা ট্রিক্সের জন্য। আর এই ট্রিক্সটা কিন্তু এখানে সীমাবদ্ধ না, এখানে দেখতে পারতেছে এই পাশে আসলে কিন্তু তুমি একটা নদী দেখতে পেয়ে যাবে, এটার নামে মাত্র নদী। এখানে কিন্তু তুমি দৌড়াইতে পারবা, শুইতে পারবা, যে কোনো কিছু করতে পারবা। তো এই ট্রিক্সটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 4 এর গ্লিচটি করার জন্য আপনাদেরকে ট্রেনিং গ্রাউন্ডের ফাইট জোনে চলে আসতে হবে। আর অবশ্যই সেন্টিনো ক্যারেক্টারটাকে নিয়ে আসবেন। দেখতে পারতেছেন আমি যেভাবে গ্লুয়ালটাকে সেট করতে আছি আপনারা ঠিক ওইভাবে গ্লুয়ালটাকে সেট করে দিবেন। তো এই পাশ দিয়ে গ্লুয়ালটা সেট করা হয়ে গেলে আপনাদেরকে ওই পাশ দিয়ে যে সেন্টিনোটাকে রেখে দিতে হবে। আর এখানে সেন্টিনো বাটন আর গ্লুয়াল বাটন একসাথে কিন্তু ক্লিক করতে হবে। এন্ড যখনই ক্লিক করবেন সাথে সাথে দেখতে পারেন যে ম্যাজিক আপনারা কিন্তু একদম দেওয়ালের ভিতর আটকে গেছেন, এখানে কিন্তু একটু কাঁপাকাঁপি করবে, তারপরে দেখতে পারেন যে ম্যাজিক আপনারা কিন্তু একদম বেরিয়ে যাবে। আর এবার দেখো ভাই আমি এখান থেকে দাঁড়ায় কিন্তু সবগুলো এনিমিকে মারতে পারতেছি। এনিমিগুলো কিন্তু একদমই পাগল হয়ে যাচ্ছে যে এখান থেকে মারতেছে কিভাবে, এটার ভিতরে কিভাবে গেল। খুবই কুল একটা ট্রিক্স, ট্রাই করে দেখতে পারো। এরপরে ট্রিক্সটা হতে যাচ্ছে মিলে। দেখতে পারতেছে আমার ফ্রেন্ডের ভিউ কিন্তু দেখাই দিতেছে। এখান থেকে দেখতে পারতেছে আমার ফ্রেন্ড কিন্তু আমাকে একদম নিচে ফেলে দিচ্ছে এন্ড আমি কিন্তু একদম মাটির নিচে ঢুকে গেছি। তো মূলত এখানে আপনার কাজটা হইতেছে আপনি সুন্দর করে হুন্ডার পিছনের সিটে বসে থাকবেন আর আপনার ফ্রেন্ডকে বলবেন একদম যাতে পানির ভিতরে ফালায় দেয়। আর ফালানোর পরে কি ভাই আপনি দেখতেই পারতেছেন আমি কিন্তু একদম এটার নিচে আছি। এখন কিন্তু আমি লঞ্চ প্যাডের ইউজ করলে কিন্তু আমি একদম উপরে উঠে যেতে পারবো। সো নাম্বার 5 এর এই গ্লিচটি করার জন্য সর্বপ্রথম কাতালিস্টের পাশে যে লঞ্চ প্যাডটা আছে এটা সামনে চলে আসতে হবে। আর তারপরে লঞ্চ প্যাডে উঠে আমি যেভাবে সেট করতে আছি সেম টু সেম ওইভাবে লঞ্চ প্যাডটাকে সেট করে যখনই লিফট করবা সাথে সাথে দেখতে পারা যে ম্যাজিক একদম তুমি কিন্তু গাছের মধ্যে আটকে গেছো। এখন কিন্তু এই গাছের দিকে বসে বসে এনিমিদেরকে মারতে পারবা। তো ভাই এখন কিন্তু বেশিরভাগ সময় লাস্ট জোনটা এই পাশেই পড়ে, যার জন্য কিন্তু এই ট্রিক্সের ইউজ করে তুমি একদম গাছের ভিতর থেকে অনেক কিল করতে পারবা। কোনো এনিমি তোমাকে দেখতেই পারবে না, ওইটা হচ্ছে ভালো কথা। কিন্তু যদি একবার দেখে যায় ভাই তুমি এখান থেকে বাঁচার আর কোনো প্রকার কোনো উপায় নাই। যদি সেন্টিনো ক্যারেক্টার নিয়ে আসে তাহলে হয়তো বাঁচতে পারো, কারণ সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে তুমি নিচে চলে আসবে আবার উপরেও কিন্তু চলে যেতে পারবা। তো বিআর র্যাঙ্কের এই বেস্ট হিডেন প্লেসটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। সো নাম্বার 6 এর এই গ্লিচটা কিন্তু খুবই মজাদার ভাই। এর জন্য তোমাদের সর্বপ্রথম পিকে চলে আসতে হবে। তোমার ফ্রেন্ডে অথবা যে কোনো ভাবে তুমি এটার উপর উঠে যাবে। এখানে একটা গ্লুয়াল মেরে তুমি এটার উপরে উঠে যেতে
যেতে হবে। জাস্ট যে কোনো মতে তোমাকে এটার উপরে উঠতে হবে। এখন যদি তুমি ফ্রেন্ডের গায়ের উপর দিয়ে উঠো ওটাও তোমার ব্যাপার, অথবা তোমার ফ্রেন্ডের মাথার উপর দিয়ে উঠো ওটাও তোমার ব্যাপার। তো এখানে শুধু লাফায় উঠে গেলেই হবে না, এখানে লঞ্চ প্যাড বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করে লঞ্চ প্যাডটা ফালাই দিবা, তারপরে একদম এদিকে ঘুরে যখনই লিফট করবা সাথে সাথে তুমি কিন্তু এটার ভিতরে ঢুকে যাবে। তো ভাই আমার ফ্রেন্ডকে যখনই বলছি যে আমি এটার উপরে আছি, সে কিন্তু বুঝতে পারতেছিল না যে আমি কিসের উপরে আছি, যার জন্য সে কিন্তু উঠার জন্য এখানে একটা গাড়ি নিয়ে আসে আর গাড়ির উপর দিয়ে কিন্তু সে উপরে উঠে যাইতেছে। ভাই আমার সাথে থেকে থেকে কিন্তু আমার ফ্রেন্ডের বুদ্ধি আমার থেকেও বেশি হয়ে গেছে। দেখতে পারতেছো সে কিন্তু একটা গাড়ি নিয়ে উপরে উঠে গেছে, কিন্তু সে ভিতরে ঢুকতে পারবে না কারণ এখান থেকে লঞ্চ প্যাডটা চলে যাইতেছে। তারপরে আর কি ভাই ও আবার আমাকে বের করছে, তারপরে আমি আবার লঞ্চ প্যাডটাকে লাগাইছি, তারপরে দুজনে ভিতরে আসছি। ভাই এখন দেখো আমি কিন্তু এখান থেকে আমরা দুজন মিলে র্যাঙ্ক পুশ করতে পারবো। আর ভাই এখানে ওঠার পর আমার একটু একটু ভয় লাগতেছিল আমি যাতে নিচে না পড়ে যাই, কিন্তু আমার ফ্রেন্ড দেখো ভাই আমার মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে কোথায় কোথায় চলে যাইতেছিল। তো অনেকেই ভাবতে পারেন যে এখানে একবার উঠে গেলে আবার নিচে নামা যাবে না, ভাই নামা যাবে। দেখতে পারতেছেন এই সাইডে আসলে কিন্তু আপনারা একদম নিচে পড়ে যাবে। এই ট্রিক্সটা ভাই পিকের ওয়ান অফ দা বেস্ট ট্রিক্স, তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবা। সো নাম্বার 7 এর এই লিস্ট করার জন্য সর্বপ্রথম লোন অফের ভিতরে চলে আসবে। আমি এখানে কিন্তু লোন অফে একটা কাস্টম বানায় আনছি, তোমরা চাইলে ডাইরেক্ট লোন অফের ভিতরে চলে আসতে পারো। তারপরে কর্নারে সেন্টিনেটাকে রেখে এখানে ইন্টারনেটকে অফ অন করে তারপরে কিন্তু গ্লোয়াল বাটন আর সেন্টিনেট বাটন একসাথে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পারো যে ম্যাজিক, তোমরা কিন্তু একদম এই পাশে বেরিয়ে আসবা। তো এটা আমি ভাই আরো আগে একবার দেখাইছিলাম, যার জন্য অতটা এক্সপ্রেশন দিতাছি না, কিন্তু আমি এখানে যে উপর উঠে যায় সেটা কিন্তু দেখাই না, যার জন্য আমি এখানে কিন্তু উপর উঠতেছি সেটা দেখানোর জন্য দেখাইলাম। তো নাম্বার 8, তো চলেন দেখি আপনারা কিভাবে আপনার হেলথকে একদম আনলিমিটেড করে ফেলতে পারেন। কোনো এনিমি আপনাকে মারতে পারবে না, কিন্তু আপনি সবগুলো এনিমিকে মারতে পারবেন। কিন্তু তার আগে প্রতিদিনের মতো আমরা কিন্তু আজকেও কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করবো। দেখতে পারতেছেন গেমিং স্বাধীন ভাই লেখছে ও 1K থেকে আপনার ভিডিও দেখি, লাভ ইউ ভাই, লাভ ইউ টু স্বাধীন ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপরে রাজু আহমেদ ভাই কমেন্ট করেছে ভাই ট্রেনিং রাউন্ডের ট্রিক্স চাই প্লিজ। ভাই আজকের ভিডিওতে তো সবগুলা ট্রেনিং রাউন্ডের ট্রিক্সই দেখাইলাম। তো দেখেন এই ট্রিক্সই করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ট্রেনিং রাউন্ডটাকে স্টার্ট করে দিতে হবে। আর ট্রাস্ট মি গাইস এখানে যাওয়ার পর তুমি এত কিছু মজা করতে পারবা ভাই, একদম অবিশ্বাস্য। তুমি এখানে যে যদি ইমোট দিয়ে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে কোনো এনিমি মারতে পারবে না। তো ট্রেনিং রাউন্ডের ভিতরে আসার পর তোমরা চাইলে এখান থেকে গান কিনে নিতে পারো। আমি কিন্তু এখান থেকে কোন প্রকার গান কিনতেছি না, সোজা কিন্তু একদম এখানে ফায়ার বক্সের ভিতর চলে যাইতেছে। তো এখানে আপনাদেরকে যে কর্নারেই নামানো হোক না কেন আপনাদের কিন্তু দৌড়ে একদম দিয়ে কোনো একটা নির্দিষ্ট কর্নারের দিকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই কর্নারে আসার পর সেন্টিনেটাকে রেখে দিবেন, তারপরে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে আসার পর তুমি যখনই সেন্টিনেটাতে ক্লিক করবা সাথে সাথে দেখতে পারো যে ম্যাজিক ভাই তুমি কিন্তু এখন আনলিমিটেড হেলথ হয়ে গেছে, কোন এনিমি তোমাকে দেখতেও পারবে না মারতেও পারবে না। সরি দেখতে পারবে কিন্তু মারতে পারবে না। ভাই যদি দেখতেই না পারতো তাহলে কিন্তু কোনো প্রকার কোনো মজাই হতো না, কিন্তু এখন দেখতে পারতেছে কিন্তু মারতে পারতেছে না, এটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছে। তো কলিজা সাবস্ক্রাইবাররা তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো অলরেডি কিন্তু তোমরা সবগুলা ট্রিক্স দেখা শেষ। তোমরা অবশ্যই ও ডাবল পি লেখা একটা কমেন্ট করবা, ও ডাবল পি লেখা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিব। আর ও ডাবল পি লেখা কমেন্ট দেখলেই আমি বুঝে যাবো যে এই ভিডিওটা কিন্তু তুমি একদম সম্পূর্ণ দেখছো, যার জন্য কিন্তু তোমার কমেন্টের রিপ্লাইও দিও। তো তোমাদের যদি আমার ব্যাপারে কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই ও ডাবল পি লেখে কোনো একটা কোশ্চেন করে দিবা, আমি এটার অ্যান্সার কিন্তু সাথে সাথে দিয়ে দিব। আর ভাই এই অস্থির লেভেলের গ্লিচটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও।